নমস্কার, অফবিট নর্থ বেঙ্গল সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত। দ্বিতীয় পর্বের গল্পটি শুরু করার আগে একবার একটু ছোট্ট করে দেখে নেওয়া যাক আমরা প্রথম পর্বে কি করলাম। 18 ডিসেম্বর 2025 আমরা দুই বন্ধু কলকাতার থেকে কিন্তু অফবিট নর্থ বেঙ্গল ঘুরবো বলে উঠে পড়েছিলাম কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। ট্রেন কিন্তু আমাদের শিয়ালদার থেকে 8:30 ছেড়ে দিয়েছিল। তারপর ট্রেন আমাদের দক্ষিণেশ্বর, বর্ধমান, বোলপুর, মালদা, কিষানগঞ্জের পথ ধরে পৌঁছে গেছিল শিলিগুড়ি জাংশন। হ্যাঁ, ট্রেন পৌঁছতে 1 ঘন্টা মতো লেট হয়েছিল, কারণ রাস্তায় প্রচণ্ড কুয়াশা ছিল সকালের দিকে। আর এই পুরো ট্রেন জার্নির ভিডিওটা কিন্তু আমি আগের পর্বে পোস্ট করেই দিয়েছি। তো আপনারা যারা এই সিরিজের সাথে আরও ভালোভাবে কানেক্ট হতে চান, তো তাদের রিকোয়েস্ট করব আগের পর্বটা কিন্তু অবশ্যই চেক আউট করবেন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর মনে হলে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লেগে থাকে আপনাদের, যদি ভিডিওগুলো আপনাদের মন কেড়ে থাকে। তো চলুন শুরু করা যাক অফবিট নর্থ বেঙ্গল সিরিজের দ্বিতীয় পর্বের গল্প নিয়ে। তো যেহেতু আমাদের ট্রেন লেট করেছিল, তো শিলিগুড়ি পৌঁছতে কিন্তু আমাদের সময় লেগে গেছিলো 9:30 মতো। আর শিলিগুড়ি পৌঁছে কিন্তু এবারে আমাদের ট্রিপের জন্য আমরা বুক করে নিয়েছিলাম রেন্টেড স্কুটি। আর রেন্টেড স্কুটিগুলো নিয়েছিলাম কিন্তু বাইকওয়ালে ভাইয়ার থেকে। এই দুটো কিন্তু আমাদের স্কুটি ছিল। আর ওখানকার ফর্মালিটিস, তারপরে স্কুটি চেক করে পেট্রোল ভরে বেরোতে কিন্তু আমাদের সময় মোটামুটি লেগে গেছিলো দুপুর 12:30 মতো। তারপর কিন্তু আমরা দার্জিলিং মোড় ক্রস করে শুকনা ফরেস্ট পার করে এরকম আঁকা বাঁকা পাহাড়ি পথ ধরে কিন্তু এগিয়ে যাচ্ছিলাম শিটংয়ের পথে। তো আমরা এখন শিলিগুড়ির থেকে শিটংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো যেমনটা বলছিলাম, আজকে আমরা যাব শিটংয়ে। তো আমরা কিন্তু যাচ্ছি রেন্টেড বাইকস নিয়ে। ভাই কিন্তু রেন্টেড বাইকে অলরেডি রেডি, স্যুট বুট করে। আর এই আমার বাইক দাঁড়িয়ে আছে, মানে স্কুটি নিয়েছি আমরা ভাড়া। আর ওপর দিয়ে কিন্তু রাফায়েল বা কোনো ফাইটার জেট উড়ে যাচ্ছে। আপাতত এখানে একটু রেস্ট নিয়েছি ইঞ্জিনটাকে ঠান্ডা করার জন্য। আর সামনের কিন্তু দৃশ্য খুব ভালো, এই দৃশ্য কিন্তু খুবই মনোরম। আর আমরা কিন্তু অলরেডি অনেকটা পাহাড়ে উঠে এসেছি আর যাচ্ছি এখন শিটংয়ের পথে। 3 ধারিয়া পেরিয়ে চলে এসেছি হিলকাট রোড নিয়ে, আর এখন যাচ্ছি শিটংয়ের পথে। তো চলুন। এই কিন্তু একটা ভিউ পয়েন্ট, এখান থেকে খুব সুন্দর শিলিগুড়ির দৃশ্য দেখা যাচ্ছে, কিন্তু হেজি বাট খুব সুন্দর দেখা যাচ্ছে। এই কিন্তু এই পুরো পাহাড়ের দৃশ্য। আর শিটং যাওয়ার পথে আমরা কিন্তু এরকম বিভিন্ন ভিউ পয়েন্ট দেখতে দেখতে তারপর একের পর এক পাহাড়ি রাস্তা পেরিয়ে এই পথ ধরে এগিয়ে যেতে চললাম শিবকোলার পথে। আর এই পথে কিন্তু আপনারা প্রচণ্ড ডাউনহিল পাবেন, অনেকটা ডাউনহিল নেমে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন শিবকোলাতে। তো এখন কিন্তু আমরা এসে গেছি শিবখোলায়। এই শিটং যাওয়ার পথে শিবখোলা একটা খুব ফেমাস টুরিস্ট স্পট। এদিক দিয়ে কিন্তু শিবখোলা নদী আসছে পাহাড়ের ওপর দিয়ে, কিন্তু শিবখোলা নদী। আর এটা কিন্তু একদম নিচে, যত পাহাড়ের ওপরে উঠেছিলাম আমরা একদম নিচে নেমে এসেছি। খুব সুন্দর স্পটটা। হর হর মহাদেব। তো শিবখোলায় আসতে কিন্তু আমাদের মোটামুটি টাইম লাগলো 1.5 ঘন্টা মতো। আমরা খুবই আস্তে আস্তে স্কুটি চালিয়ে আসছি, খুব একটা রিস্ক নিচ্ছি না, কারণ অনেকটা ডাউন হিল আছে, অনেকটা আপ হিল আছে। তো আমাদের যেহেতু অতটা এক্সপিরিয়েন্স নেই, তো আমরা খুবই ভালোভাবে আস্তে আস্তে চালিয়ে আসছি। আর খুব সুন্দর লাগছে এখানে এসে। হর হর মহাদেব, খুবই মানে একটা আধ্যাত্মিক জায়গা শিবখোলা। এখানে শিবখোলার মন্দিরও আছে পিছনে। তো বেশ সুন্দর একটা স্পট, দেখে খুবই ভালো লাগলো। তো
এখন কিন্তু আমরা প্রবেশ করছি শিবখোলার মন্দির প্রাঙ্গণে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এই মহাদেবের নাম জপ করেই কিন্তু ঢুকে পড়লাম শিবখোলার মন্দির প্রাঙ্গণে। আর এটি কিন্তু শিবখোলার মন্দিরটি। তো আমরা জুতো পরা ছিলাম বলে আর উঠে দেখিনি, বাইরের থেকেই দেখেছি। বেশ সুন্দর মন্দির প্রাঙ্গণটি। তো এই শিবখোলার মন্দির দেখে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়েছিলাম শিটংয়ের উদ্দেশ্যে। তো আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি এখন শিটংয়ের উদ্দেশ্যে। রাস্তা একটু ভালো খারাপ। তারপর কিন্তু আমরা এসে পৌঁছে গেলাম মহলদিরাম টি গার্ডেনে। আর এই মহলদিরাম টি গার্ডেন থেকে কিন্তু খুব সুন্দর একটা বিউটিফুল ভিউ ছিল। এখান থেকে কিন্তু যেমন চা বাগান দেখা যাচ্ছিল, তেমন কিন্তু দূরের পাহাড়গুলো আস্তে আস্তে যে নিচে নেমে সমতলে মিশে যাচ্ছে, সেটি কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর একটু হেজ ছিল, তাই হেজের জন্য খুব একটা দেখা যাচ্ছিল না দূরের প্লেন শিলিগুড়ির যে জায়গাগুলো, বাট খুব সুন্দর লাগলো। তারপর মহলদিরাম টি গার্ডেন পার করার পরে কিন্তু আমরা পেলাম প্রচণ্ড খারাপ রাস্তা। আর এই অফ রোড তারপরে খারাপ রাস্তা পেরিয়ে কিন্তু আমরা পৌঁছে গেলাম অবশেষে শিটংয়ে। আর শিটংয়ে পৌঁছেই কিন্তু আমরা দেখতে পেয়ে গেলাম মাউন্ট কাঞ্চনজঙ্ঘাকে। আর আমাদের যে হোমস্টে ছিল গ্রিন হিল হোমস্টে, সেটি কিন্তু ছিল আপার শিটংয়ে অহলদারা যে ভিউ পয়েন্ট তার একদমই কাছে। তো আপার শিটংয়ে হওয়ার জন্য কিন্তু আমরা পুরো ভিউটাই খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছিলাম। আর এখানে কিন্তু আমাদের স্কুটি দুটো খুব ভালোভাবে পার্ক করা ছিল, অ্যাম্পেল স্পেস ছিল এই হোমস্টের ভিতরে। আর এদিকে কিন্তু সূর্য অস্ত যাচ্ছে আজকে দিনের মতো। আর আজকে কিন্তু 19শে ডিসেম্বর 2025। আর এইদিকে কিন্তু পুরো যে ভ্যালিটার ভিউ, আর দূরে কিন্তু কাঞ্চনজঙ্ঘা একদম খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, জল করছে সূর্য যখন অস্ত যাচ্ছে। আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন। তো এরকম কিন্তু কিছু ভিউ আমরা পেয়েছিলাম। আর রাত হতেই কিন্তু আমাদের হোমস্টের থেকে এরকম সুন্দর একটা ভিউ ছিল। দূরের পাহাড়ে কিন্তু জল করছে আলোতে। আর এই দৃশ্য যে কি সুদিং, কি মনোরম, বলে বোঝানো যায় না। তো এই ছিল কিন্তু আমাদের রাতের ভিউ। আর পরের দিন সকালে আবার কিন্তু দেখা পেয়ে গেলাম মাউন্ট কাঞ্চনজঙ্ঘার। আর তখনও কিন্তু সানরাইজ হয়নি। আর এই কিন্তু আমাদের হোমস্টের আপার শিটং থেকে কিন্তু কিছু ভিউ ছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। তো সকাল 6:30 বাজে। আর এখন কিন্তু আমরা একটা শর্ট ট্রেক করে যাচ্ছি অহলদারা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। ঠান্ডা খুব মারাত্মকই আছে। আমার সাথে আছে রয় পা ব্যথা নিয়ে যাচ্ছে। আর বিভৎস ভিউ। চলুন ওপরে উঠে দেখাচ্ছি। এই কিন্তু রাস্তা, ওই সামনেটা ওপরে কিন্তু আমাদেরকে ক্লাইম্ব করে উঠতে হবে। কিন্তু এখান থেকে কিন্তু অলরেডি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, খুব সুন্দর। চলুন ওপরে উঠে পুরো ভিউটা দেখাচ্ছি। আর এই কিন্তু কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, সানরাইজ জাস্ট হচ্ছে। আর দিস ইজ দ্য মাইটি কাঞ্চনজঙ্ঘা পিক। বিভৎস লাগছে, ফ্যান্টাস্টিক, মার্ভেলাস, স্পিচলেস, কোনো কথা নেই। এটা যতক্ষণ দেখা যায় ততক্ষণ মুগ্ধ করে দেখতেই থাকতে ইচ্ছা করে। আর এদিকে কিন্তু সানরাইজ হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। সানরাইজটা মারাত্মক লাগছে। ওয়ান অফ দ্য বেস্ট সানরাইজ সাক্ষী হয়ে রইলাম। আর নিচে কিন্তু পুরো তিস্তার ভ্যালিটা দেখা যাচ্ছে। এখানে যে রংপুর রেল ব্রিজ, এটা কিন্তু তিস্তা।
এটা কিন্তু পুরো ভ্যালিটা। আর এদিকে কিন্তু সানরাইজ অলমোস্ট হয়ে গেছে। এটা কিন্তু শিটং গ্রামটা, লাটপাঞ্চার, এদিকে মহলদিরাম টি গার্ডেন, আর ওইদিকে কিন্তু শিলিগুড়ি, পুরো মেঘে ভর্তি ওইদিকে জায়গাগুলো। এই দেখ, এই দুটো সুন্দর নামছে কোথায়? হ্যাঁ কোথায়? পেছনে। এই ওই দিকে তাকা, এই উঠছে কোথায়? এই বাবুদা ওই দিকে তাকা। আর এদিকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা। এই আলোটাই ওখানে পড়লে দেখা যায় কি সিস্টেম। সকালে কিন্তু আমরা এখন অহলদারা ভিউ পয়েন্ট কভার করলাম, খুব সুন্দর লাগলো। সানরাইজ দেখলাম, কাঞ্চনজঙ্ঘা দেখলাম, আশেপাশের পুরো পাহাড়ের সিনারিগুলো দেখলাম, ভ্যালিগুলো তো অসাধারণ লাগছিল, মানে কি বলবো, ফ্যান্টাস্টিক, ফ্যাবুলাস, মার্ভেলাস একদম। আর এখন কিন্তু দেখে আমরা আবার হোটেলের পথে হেঁটে যাচ্ছি, বেশিটা না, ওই মোটামুটি 200 মিটার মতো। আর খুব সুন্দর। আর আপনারা কিন্তু অবশ্যই আসবেন এই অহলদারা ভিউ পয়েন্টে, বেস্ট রিকমেন্ডেড। যদি সকালে সানরাইজ দেখতে আসেন, খুব ভালো একটা ভিউ পাবেন, এখান থেকে 360 ভিউ পাবেন। তো খুবই ভালো লাগলো অহলদারা ভিউ পয়েন্ট। এই কিন্তু অহলদারা ভিউ পয়েন্টের গেট। আর এখানে কিন্তু আপনাদের টিকিট কেটে ঢুকতে হবে যদি বেলায় আসেন। আমরা যেহেতু একদম সকালে এসেছি সানরাইজের টাইমে, তখন কিন্তু কোনো টিকিট ছিল না, আমাদের কিন্তু কোনো টিকিট ইনফ্যাক্ট কেটে ঢুকতে হয়নি। আর এই রাস্তা দিয়ে কিন্তু হেঁটে উপরে উঠতে হবে। এখনও সানরাইজ হচ্ছে, বাট হয়ে গেছে। কিন্তু খুব সুন্দর জায়গাটা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। তো এই কিন্তু ভিউ পয়েন্টের গেট। আর এই রাস্তা দিয়ে কিন্তু নিচে নেমে গিয়ে এই যে লাল যে স্টেটা আছে, এই হোমস্টেটাই কিন্তু আমাদের গ্রিন হিল হোমস্টে শিটংয়ের। এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যায়। তো আপনারা আসলেও এই হোমস্টেতে থাকতে পারেন। আমাদের ফুডিং লজিং নিয়ে 1200 টাকা পার হেড পার ডে লেগেছে এক একজনে, আমরা দুজন এসেছি। তো বেশ সুন্দর, পার্কিংয়ের জন্য অ্যাম্পল স্পেস আছে। বাইক নিয়ে বা স্কুটি নিয়ে আসলে অবশ্যই পার্কিং করে রাখতে পারেন। আর এখান থেকে কিন্তু যদি আপনাদের ভিউ লাগে, এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ আছে। ইনফ্যাক্ট এই ব্যালকনিতে দাঁড়িয়ে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউও পাবেন। এদের নিজস্ব গাড়িও আছে, আপনারা চাইলে এই গাড়ি করেও আসতে পারেন, ওদের সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে। তো আজকের মতো কিন্তু গল্প এতটাই। আর এই পর্বে কিন্তু আমরা ঘুরে দেখলাম শিলিগুড়ির থেকে শিটং আসার পথে কি কি ট্যুরিস্ট স্পট আছে, কী রকম ভিউ পয়েন্টস আছে। তারপরে আপার শিটংয়ে যদি আপনারা থাকেন, আপার শিটং থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘার কেমন ভিউ আছে, বা আশেপাশের পাহাড়ের নাইট ভিউটা কেমন আছে। তারপরে অহলদারা ভিউ পয়েন্ট থেকে সানরাইজটা কেমন লাগছে, দূরের পাহাড়গুলো কেমন লাগছে, তারপরে দূরে শিলিগুড়ি দেখা যাচ্ছে কিনা, সমস্তটাই কিন্তু কভার করে দেখালাম। আর পরবর্তী পর্বে কিন্তু আমরা যাব শিটং থেকে তিনচুলের পথে। আর তিনচুলের পথে কিন্তু যেতে আমরা অনেক কটাই ট্যুরিস্ট স্পট কভার করব, যেমন যোগীঘাট, মংপু। তো অবশ্যই এই সিরিজটার সাথে কানেক্টেড থাকবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি মনে হয় ভালো মন্দ কিছু লেগে থাকে, অবশ্যই একটা ফিডব্যাক দিয়ে জানাবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।